स्वागत करते हैं। और हम चाहेंगे मैनुद्दीन भाई अपना उनका वक्तव्य आप लोग सुनिएगा। उसके पहले दुलाल घोष जो अभी वक्तव्य दे रहे थे, दुलाल दा का वक्तव्य समाप्त होने के बाद मैनुद्दीन भाई अपना विचार रखेंगे। जो भी मानवाधिकार कर्मी है सबसे अनुरोध है कि जिसको भी जगह नहीं मिल रहा है बैठने का, उसके लिए हम लोग दुखी है, क्योंकि इस बार आनंद फानन में कोलकाता प्रेस क्लब में हम लोग कार्यक्रम कर रहे हैं और हमें लगता है कि हमारे चाहे मैनुद्दीन भाई हो या और भी जितने डिस्ट्रिक्ट के लोग हैं, एक डिस्ट्रिक्ट कमेटी के पास इतनी भीड़ है कि इस प्रेस क्लब को भर सकता है, लेकिन सबकी भावनाओं को कदर करते हुए आज 10 दिसंबर को हम लोग सूक्ष्म रूप से मना रहे हैं। आइए दुलाल घोष को सुनने के बाद हम लोग सेंट्रल कमेटी के আমরা এটা নিয়ে আমি যখন দয়াময় বিশ্বাসকে বললাম স্যার এই যে হয়েছে এটা কি করা যাবে আপনাকে করতে হবে। দয়াময় বিশ্বাস আমাকে চিঠি লিখে দিলেন, বললেন এখানে যেতে হবে। আমি সঙ্গে সঙ্গে মিডিয়া বেরিয়ে গেলাম এবং টাইগারবাগান থানা এবং ফুলবাড়ি থানার ওখানে বিরোধী করলাম। ওখানকার যে ওসি ছিলেন দেখুন এই মেয়েটি আপনাদের এখান থেকে পার হবে, যদি এখান থেকে পার হয় একে যেন বাংলাদেশে যেতে না দেওয়া হয়, কারণ এ মেয়েটি সাইকো আছে রোগ। তো তখন ওরা বললো ঠিক আছে। কিছুক্ষণ বাদে আমি 7 দিন পরে যখন চলে এসেছি কুচবিহার থেকে, হঠাৎ 7 দিন পরে হঠাৎ ওই ভদ্রমহিলা কেঁদে উঠেছে, বিশাল করে কাঁদছে, আমার মেয়ে চলে গেছে বাংলাদেশ। আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করেছি, এক্ষুনি ওর ব্যবস্থা করুন। ও যখন ওপারে চলে গেছে বাংলাদেশের পুলিশের সঙ্গে কথা বলে ওই মেয়েটাকে আবার আমাদের কিন্তু সিবিআই করেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন করেনি, সিবিআই একমাত্র পারে এইসব কাজ করতে এবং অলওভার ওয়েস্ট বেঙ্গলে করে বেড়াচ্ছে। তাই আমরা চাইছি যে আপনি যেটা বাস্তব আমরা জীবনযাপন করছি, বাস্তব অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখুন আমরা মাতৃ দিবস, শিক্ষক দিবস, পিতৃ দিবস, শিশু দিবস সবকিছু পালন করি, কিন্তু আমরা অনেক ভারতবাসী এখনো পর্যন্ত কিন্তু জানি না যে মানবাধিকার দিবসটা কি, এই মানবাধিকারের গুরুত্বটা কি আমরা কিন্তু জানি না। তো আমরা যদি এই দিবসটা সম্পর্কে না জানি, না সচেতন হতে পারি, তাহলে আমরা আমাদের অধিকারের লড়াই লড়বো কিভাবে, বাঁচবো কিভাবে, কোথায় কি বলতে হবে সেটা জানবো কিভাবে। তার জন্য আমাদেরকে সবাইকে জানতে হবে, বুঝতে হবে এই দিবসের গুরুত্ব। তো আমি হিউম্যান রাইটসের সঙ্গে 2 বছর যুক্ত, হিউম্যান রাইটস সম্পর্কে ছোটখাটো যা যা কাজ করে এসেছি সেই জায়গা থেকে যতটুকু অভিজ্ঞতা হয়েছে বুঝেছি। আর আমি সিপিডিআর এর একজন নতুন সদস্য, তো তার জন্য আমি প্রত্যেকটা স্যার ম্যাডামের আমি নামও এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। তবুও যতদিন এসেছি সেখান থেকে জানতে পেরেছি যে আমাদের স্যাররা অসংখ্য ভালো, তারা ভালো কাজ করে এসেছে, ভবিষ্যতে তারা আরো ভালো আছে। আজকে সলিল চৌধুরীর 100 বছর। সলিল চৌধুরীর লেখায় একটু বলি, সলিল চৌধুরীর কথায় বলি, যারা খানটি দুজনে খাওয়ানোর ব্যবস্থা ঠিক একজনের নাম বক্তায় ছিল, কিন্তু তাকে আমরা তাকে সুযোগ দেওয়া যাচ্ছে না। বিশ্বজিৎ বিশ্বাস তাকে পরের কোনো মিটিংয়ে আমরা তাকে সুযোগ দেবো। ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি ডাক্তার প্রকাশ মল্লিক, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক, ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি সভাপতি ডাক্তার প্রকাশ মল্লিক এসে উপস্থিত হয়েছে, তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং ইতিমধ্যে আমাদের সত্যরঞ্জন মণ্ডল কেন্দ্র কমিটির সভাপতি, কেন্দ্র কমিটির অন্যতম নেতা হিসেবে তাকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছি। এবং ইতিমধ্যে আমাদের অন্যতম চিফ মানবাধিকার সংগঠনের নেতা, চিফ মানবাধিকার সংগঠনের মঈনুদ্দিন এসছেন, মঈনুদ্দিন ওয়াইফ এসছেন, তাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানানো হচ্ছে। এবং ইতিমধ্যে
বিমল শঙ্কর নন্দ বিমল দা এসে বসে অনেকক্ষণ ধরে বসে আছেন, কারণ ওনাকে এখন হাওড়ায় যেতে হবে। হাওড়ায় গিয়ে বক্তব্য রাখছি সহ আমাদের কেন্দ্র কমিটির নেতা তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের শিক্ষাগৃহ ভর্তি হয়ে অনেকে দাঁড়িয়ে আছেন। এই সংগঠন যে সত্যি অত্যন্ত সুন্দরভাবে চলছে, প্রচুর মানুষ এই সংগঠনের সঙ্গে যুক্ত। কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অফ ওয়েস্ট বেঙ্গল সিপিডিআর, তার কর্ণধার শ্রীযুক্ত দয়াময় বিশ্বাস এবং মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে আপনাদের সবচেয়ে বেশি করে, কারণ এই যে মানবাধিকার বলতে আমরা যা বুঝি, সেই মানবাধিকারের বাস্তব বা ফলিত মানবাধিকার চর্চা, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের অধিকার রক্ষার বাস্তবের মধ্যে সবসময় একটা বিরাট পার্থক্য থাকে। সেই পার্থক্যটা আপনারাই মেটানোর চেষ্টা করেন, মাঠে ময়দানে আপনারা কাজ করেন, যে কারণে আপনারা অনেক বেশি ধন্যবাদ এবং শুভেচ্ছার যোগ্য। সেই কারণে আমি আপনাদের আবার আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অনেকেই বলেছেন এবং এটা প্রায় সকলেই জানেন যে কেন আজকে এই দিবসটা পালন করা হয়। মানবাধিকারের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন, ব্যক্তি তারা এই দিনটাকে পালন করেন একটা কারণে। 1948 সালের আজকের এই দিনে আমাদের আন্তর্জাতিক একটি সংগঠন আছে যাকে আমরা বলি সম্মিলিত জাতিপুঞ্জ, বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে যে সংগঠন, অধিকার দরকার মানুষের। প্রেক্ষাপটটা কি ছিল ভালো করে প্রেক্ষাপটটা বুঝুন। 1945 সালে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কিছুদিন আগে বিভিন্ন দেশ যারা যুদ্ধে লড়েছিল, যারা মোটামুটি তখন বিজয়ের পথে চলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন,